উর্মির রান্নাঘরে আজকের আমার রেসিপি চিকেন কবিরাজি। আসুন দেখে নেওয়া যাক। তিনটে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে সিদ্ধ করব। আমি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি আগে সিদ্ধ করে নেব। আমি এখানে আলুও সিদ্ধ করে রেখেছি। চিকেন সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি চিকেনের হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে ফেলব। হাড় থেকে আলাদা করে নিয়েছি। এবারে মাংসের টুকরোগুলোকে ছুরি দিয়ে আমি আরও ছোট ছোট করে কুচিয়ে নেব। কোচানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচে, স্বাদ অনুযায়ী বিট নুন, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ধনে পাতা কুচি বেশ খানিকটা দিয়ে দিলাম। চাট মশলা বড় চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতন, ও ম্যাগি হট অ্যান্ড সুইট এখানে দিয়ে দিলাম 2 চামচ। 2-4টে চিনির দানা ছড়িয়ে দিলাম ও আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে এবারে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণ একসাথে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো নিয়ে 2টো ডিমকে ফাটিয়ে ভালো করে মিশিয়ে নেব, ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবারে মাংসের পুরটা 1 মুঠো হাতের মধ্যে নিয়ে চৌকো করে আমি লম্বা করে শেপ দিয়ে নেব, চিকেন কাটলেটের মতন। শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রথমে বিস্কুটের গুঁড়োতে দিয়ে এপিট ওপিট করে ডিমের গোলাতে দিয়ে আবারও এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে 2বার করে আমি এভাবে কোটিং করে নেব। একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আর একবার ডিম মাখিয়ে। আমার ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। 2বার কোটিং করলে কোটিংটা ভালো হয়। এবারে আমি এটা 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কম আঁচে ভালো করে এপিট ওপিট গোল্ডেনভাবে ভেজে নেব। ওপর দিয়ে এরকমভাবে হাতার সাহায্যে তেলটাকে ছড়াতে থাকবো। ডিমের এই ব্যাটারটা আমি কড়ার মধ্যে লম্বালম্বিভাবে জালির মতন করে আঙুল দিয়ে ছড়াতে থাকবো। দিয়ে এরকমভাবে ছড়ানো লম্বালম্বি জালিটা দিয়ে দেব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে এইরকমভাবে হবে। তারপরে চিকেন কবিরাজিটা, চিকেন ফ্রাইটা এর ওপরে দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মুড়িয়ে নেব।